নমস্কার, আপনারা দেখছেন জেসি নিউজ প্লাস এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমন মুখার্জি। এই মুহূর্তে আমরা চলে এসেছি ডক্টর অরিন্দম বিশ্বাসের সাথে কথা বলতে। এবং কী নিয়ে কথা বলবো? আমরা কথা বলবো একটি জরুরি এবং অতি প্রাসঙ্গিক বিষয়। হ্যাঁ, আমরা কথা বলবো ওনার সাথে নিপা ভাইরাস সম্পর্কে। স্যার, ওয়েলকাম টু জেসি নিউজ। নমস্কার। নমস্কার স্যার, আমরা আপনার সাথে যেই ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে এই যে নিপা ভাইরাস, এইটা নিয়ে মানুষ খুবই কনসার্ন এবং একটা সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে। বলতে পারেন মানুষ কনফিউজড এই ব্যাপারে, একটু যদি খুলে বলেন। পরিষ্কার কথা, এখানে এর মধ্যে কনফিউশনের কিচ্ছু নেই। একটা নিপা ভাইরাস এক ধরনের ভাইরাস, যেটা হয়েছে এটা কোভিডের মতন অত ভয় পাওয়ারও কিছু নেই। তবে হ্যাঁ, একটু আমাদের সক্রিয় হতে হবে সচেতনতার ক্ষেত্রে। সচেতন যদি আমরা হতে পারি তাহলে কিন্তু আমরা এই ভাইরাসটাকে আটকাতে পারবো। একটা হচ্ছে ভাইরাসের পরিধিটা খুব বেশি হয় না, কারণ যেখানে বাদুড়ের থেকে এই ভাইরাসটা ছড়ায়, এটা সুন্দাই নিপা এই জায়গাটার নাম ছিল, মানে নদী, নিপা নদী মালয়েশিয়ার একটা জায়গায় 1998 সালে এই ভাইরাসটা প্রথম ধরা পড়ে। দেখা যায় মানুষের মৃত্যু হচ্ছে, মাথা ব্যথা, জ্বর এইসব নিয়ে। তখন স্বাভাবিকভাবেই ওরা মালয়েশিয়ার ডাক্তাররা ভেবেছিল এটা জাপানিজ এনসেফালাইটিস, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এটা দেখা যায় না। আচ্ছা, তখন নতুন করে গবেষণা করে দেখা যায় এটা একদম অন্য ধরনের আরএনএ ভাইরাস। তখন নিপার নদীর পাশে হয়েছিল বলে, এক শ্রেণীর মানুষ আক্রান্ত হয়েছিলেন বলে সেইভাবে নিপা ভাইরাসের তখন আবিষ্কার হয়। কিন্তু একটা কথা, নিপা ভাইরাস নিয়ে একটাই ভয় থাকে, এটা শরীরে যদি প্রবেশ করে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তাহলে 40 থেকে 75% কিন্তু মৃত্যুর হার হতে পারে। যে কারণে এত আলোচনা, এত ভীতি। কিন্তু ভীত সন্তুষ্ট হওয়ার কোনো জায়গা এখানে নেই। আমরা যদি একটু সচেতন হই, একটু সতর্ক হই, ঠিক মতো যদি আমরা একটু পরিচ্ছন্নতাটা বজায় রাখি, তাহলে এই ভাইরাস শরীরে প্রবেশ করার কোনো জায়গা নেই। স্যার, আপনি যখন কোভিড-19 কথা মেনশন করলেন, এখানে আমার পরের প্রশ্ন, কোভিড-19 সময় আমরা দেখেছিলাম লকডাউন হতে বা সোশ্যাল ডিস্টেন্স, এই ব্যাপারগুলো মানুষের কাছে চলে এসেছিলো। এই নিপা ভাইরাসের ক্ষেত্রে কি সেই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা বা কোয়ারেন্টাইনে থাকা এরকম কোনো ব্যাপার আছে? কোনো বিষয়ই নেই, কারণ এটা একেবারে বাদুড় থেকে। কোভিড কোত্থেকে হয়েছিল, কী এসছিল, সেটা কেউ বলেছে বাদুড়, কেউ বলেছে অন্য কিছু। প্রহেলিকা হয়েই রয়েছে। সেই প্রহেলিকা কোভিড এখনও বিভিন্ন ক্ষেত্রে অনেক অজানা বিষয় আছে, কিন্তু নিপার ক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে যেটা বাদুড় থেকে আসে। এবং এই বাদুড় ফলের রস খায় বা ফল খায়, সেই বাদুড় থেকে এটার আগমন। এই ভাইরাস বাদুড়ের মধ্যে থাকে, ফলটা যখন যায়, এবার ফলটা দুভাবে আসতে পারে। অনেক সময় হয় কি, এই বাদুড়ের কাছাকাছি শূকর বা ঘোড়া বা অন্য পশু প্রাণী কাছে এলো, ফলটা খেলো বা কিছু হাত মুখ দিল, তাদের হলো। সেই শূকর বা ঘোড়া যাদের পালন করে কোনো মানুষ, তাদের কাছাকাছি এলো, তাদের লালা রস থেকে এলো। বাদুড় ওই ফলে মূত্রত্যাগ করে, নয়তো লালা ফেলে, ওই লালার থেকে এই ভাইরাসটা আসে। আচ্ছা। তো কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে, এটা বাংলাদেশেও হয়েছে, কেরালায় বারবার হয়। ফলটা যে আধা খাওয়া, যে বাদুড় যে ফলটা খেয়েছে সেটা আমরা খেলাম, যে ফলটা মাটিতে পড়ে আছে, কোনো সময় বাদুড় সেটাকে ধরেছে, এর থেকে কিন্তু এই ভাইরাস শরীরে প্রবেশ করতে পারে। সুতরাং আমাদের ক্ষেত্রে, ভারতবর্ষের ক্ষেত্রে মাঝখানে শূকর বা ঘোড়ার কিছু নেই। ভারতবর্ষের ক্ষেত্রে বেশিরভাগ জায়গায় দেখা গেছে যে বাদুড়কে কেন্দ্র করেই হয়েছে, সরাসরি বাদুড়ের সাথে মানুষের যোগাযোগ সেখানে হয়েছে, এবং কেরলে সব থেকে বেশি হয়েছে এবং বারবার হয়। কিন্তু একটা ইতিহাস দেখবেন, যদি আমরা একটু রেট্রোস্পেক্টিভ স্টাডিটা করি, পেছন দিকে যাই, কেরালে হলেও কয়েকটা ডিস্ট্রিক্টের মধ্যে আবদ্ধ আছে। মানে আপনি বলছেন কিছু পকেট এরিয়া, কিছু পকেট এরিয়া, একদম পকেট এরিয়ার মধ্যে আবদ্ধ আছে, এর বাইরে কিন্তু যায়নি। সেটা আমাদের এখানে দুটো কেস হয়েছে, এখন তাদের আর আমি জানি না, কিন্তু কন্ডিশন খুবই সিরিয়াস ছিল। এটা মোটামুটি তাদের যে কটা কেস হয়েছে, 4টে সন্দেহ হচ্ছে, দুটো বোধহয় পজিটিভই এসছে। তো এটা হতে পারে, এটা হয়নি যে তা না, কিন্তু সুতরাং আমাদেরকে সতর্ক যদি হতে পারি তাহলে ঠিক আছে। আর একটা ছোট্ট জায়গার মধ্যে আবদ্ধ থাকে। কোভিড কিন্তু অনেকটা দূর অবধি ছড়িয়েছে, সেই কারণে কোভিডে মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে, সংক্রমিত হয়েছে, কিন্তু এত ভয়ের কিছু নেই। স্যার, এই নিপা ভাইরাসের ক্ষেত্রে কি কি সিমটম মানুষ দেখতে পাচ্ছে? উপসর্গগুলো একেবারে ভাইরাসের মতোই, গা হাত পা ব্যথা, মাথা ব্যথা, সর্দি, জ্বর, পেটে ব্যথা, বমি, এই সবগুলো হবে। কিন্তু এই ভাইরাস মূলত দুটো জায়গায় আঘাত করে। একটা হচ্ছে আমাদের শরীরে ফুসফুসটাকে, গলা থেকে ফুসফুস অবধি আক্রান্ত হতে পারে, আর দ্বিতীয়ত হচ্ছে স্নায়ুযন্ত্র।
এখন এই দুটোই যদি ভয়ঙ্করভাবে আক্রান্ত হয় তখন কিন্তু মানুষের কিন্তু শরীরে মানে অসুস্থতা বাড়ে এবং মৃত্যুর ক্ষেত্রে কিন্তু স্নায়ুযন্ত্র আক্রান্ত যদি হয় তখন এটা হয়। আচ্ছা। আর একজন মানুষ আরেকজন মানুষকে কিন্তু ছড়াতে পারে, সেটা হচ্ছে লালারস থেকে, জলকণা থেকে, আমরা কাশছি হাঁচছি তার থেকে যেতে পারে যদি আমরা ভাইরাসটাকে বহন করি। তার মানে তো এটাও কোভিডের মতোই ছোঁয়া আছে বলা যেতে পারে। ছোঁয়া আছে তো বটেই, ওই জন্য এটার মূল একটাই, আজ অব্দি তো চিকিৎসা হয়নি, একটাই কাজ হচ্ছে যাদের সন্দেহজনক ব্যক্তি বা সন্দেহজনক উপসর্গগুলো আছে তাদেরকে একেবারে মানে আলাদা করে দাও, এবং যারা তাদের সেবাদান করছে তারা মাস্ক পরিহিত হয়ে যেন করে। আচ্ছা। এবং স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হতে পারে যে কোনো সময়, সেই জায়গায় সাবধান হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন, এই নিপা ভাইরাসের যে প্রকোপটা, এটা কি যেরকম কোভিডের সময় দুনিয়া জুড়ে হচ্ছিল বা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছিল, এর ব্যাপকতাটা কত? কিছুই না, সেরকম কিছুই না, তুলনাই হয় না। প্রথম কথা, কোভিড হয়েছিল প্রথম, বিভিন্ন সোয়াইন ফ্লু, বিভিন্ন ফ্লু হওয়ার পর কোভিড এলো। তো এই নিপা ভাইরাসটা যখন বাদুড় থেকে হচ্ছে, বাদুড়ের পপুলেশন যেখানে আছে সেখানে যদি আমরা একটু নিজেদেরকে পরিচ্ছন্নতাটা মেনে চলি, আমি বলছি না বাদুড় মেরা দাও, এটা তো ঠিক না, কখনো একটা পশু প্রাণী মারার অধিকার আমাদের নেই, কিন্তু একই সাথে যখনই এটা হচ্ছে তখন সাবধান হয়ে যেতে হবে। একদম। আধা খাওয়া ফল না, পড়ে আছে ফল না, ওকে, 3-4 বার ধুয়ে নিন, তাতে কোনো অসুবিধা নেই। যদি কারুর মানে উপসর্গ থাকে সন্দেহজনক, তাহলে তাকে সরিয়ে রেখে চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষাগুলো করাটাই ভালো। এইভাবেই যদি যদি একদম করতে পারি, আমরা নিশ্চয়ই এটাকে আটকাতে মানে রীতিমতো সক্ষম হব, এটা কোনো সন্দেহ নেই। একদমই স্যার। স্যার, এখানে আমার পরের প্রশ্ন, আমরা কোভিডের ক্ষেত্রে যেমন দেখেছিলাম চায়নাকে অরিজিন কান্ট্রি বলা হচ্ছিল, এই নিপা ভাইরাসের ক্ষেত্রে কি আপনি যেটা একটু আগে বলছিলেন মালয়েশিয়া, আমরা কি বলতে পারি নিপা ভাইরাসের উৎপত্তি বা অরিজিন মালয়েশিয়া থেকে? এখন উৎপত্তি কোথা থেকে শহর, কিন্তু মালয়েশিয়াতে প্রথম আবিষ্কৃত হয়। ওকে। এটা বিভিন্ন রোগ বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু আবিষ্কৃত যদি বলেন ওটা মালয়েশিয়াতে। ওকে। সেক্ষেত্রে স্যার আপনি যেটা বলছেন যে নিপা ভাইরাসের কোভিডের মতো অত ব্যাপকতা নেই, এবং এর আর 5টা ভাইরাসের মতো এটাকেও নিরাময় সম্ভব। নিরাময় সম্ভব না, এর কোনো নির্দিষ্ট ওষুধ নেই। আচ্ছা। কনজারভেটিভ ট্রিটমেন্ট, যাদের ভেন্টিলেশন লাগবে, এনসেফালাইটিসের তো আলাদা এখানে কিছু নেই, কোনো ওষুধ নেই। অনেক চেষ্টা করা হচ্ছে গবেষণামূলক ওষুধ, কিন্তু এখনো আজ পর্যন্ত কোনো ওষুধ সেভাবে কিন্তু মানে তৈরি হয়নি। স্যার, এখানে আমরা আমাদের পর্বের শেষ দিকে চলে এসেছি। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা ইন্ডিয়ান গভর্নমেন্ট আপনাদের মতো কি ঠিক মেজার্সগুলো নিচ্ছে এই ভাইরাসকে আটকানোর? দেখো, গভর্নমেন্ট এটা তো খুব বেশি সংখ্যায় হচ্ছে না, কিন্তু গভর্নমেন্ট তো এ ব্যাপারে নিশ্চয়ই সক্রিয় ভূমিকা পালন করেছে, বিভিন্ন সময় করেছে, এবং রাজ্যকে জানিয়েছে কেন্দ্র সরকার থেকে। সরকারের মধ্যে কেন্দ্র হোক রাজ্য হোক সমন্বয় রেখে চালাতে হবে, সমন্বয়ের অভাব হলে অসুবিধা আছে, কিন্তু এই বিষয়ে যাতে মানুষ সচেতনমূলক বার্তাগুলো দিতে থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় এই ভাইরাসকে আটকানো সম্ভব। একদমই স্যার। আপনারা শুনলেন স্যারের বক্তব্য, কাটা ফল বা খোলা ফল খাওয়া থেকে একটু বিরত থাকতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে। আমরা আজকের পর্ব এখানেই শেষ করছি। স্যারকে অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ।